তুই দিবি না, তোর ভাই দিব না, আমি কি বাইরে যাবো নাকি? তুমি একটু বসো, আমি তোমার জন্য দুধ নিয়ে আসতেছি। দরকার নেই। দরকার আছে, বসো, আমি এখনই আসতেছি। এই নাও দুধটা খাও, আমাকে বাচ্চা দাও। আচ্ছা, শক্তি হুদাহুদি তুমি বলছো একদম বেকার। এই দুধ খায় কে শক্তি হবে? কত কিছু তো খাওয়ালা, ডাক্তার খাওয়ালা, কবিরাজ বেটে খাওয়ালা, মধু, আঙ্গুর, বেদানা, কত কিছু খাওয়ালা। কোথায় কিছু হয়েছে? আসলে কি জানো, ভগবান তো আমার কপালে লেখেই নেই যে আমার বাচ্চা হবে। তাহলে কিভাবে তুমি যদি দুধের ফ্যাক্টরি আমাকে খাও, তাতে তো কিছু হবে না। তুমি কি চাও? তুমি কি আমাকে বাচ্চা দেবে না? তুমি কি চাও যে আমি বাইরে যাই, বাইরে যে বাচ্চা নিয়ে আসি পরপুরুষের কাছ থেকে? হ্যাঁ, দোষ কি আমার বলো? আমার কোনো দোষ? আমি তো যা করোনা করছি, না আসলে আমি কি করব? আমি এত কিছু বুঝি না। বাচ্চা তুমি কিভাবে দিবে সেটা আমার দেখার বিষয় না, বাচ্চা আমার লাগবে, এটাই আমার শেষ কথা। শুনো, আমি তোমাকে আদর ভালোবাসা সবই দিচ্ছি, চেষ্টা তো করছি। এখন তুমি যদি এইভাবে রাগ করে থাকলে আমাকে আর দুর্বল করো না, আরে আমি তো একবারে ভেঙে পড়ে যাবো। আমি এত কিছু বুঝি না, দুধ নাও খাও, আমার বাচ্চা লাগবেই। তুমি আমার রুমে? হ্যাঁ, তোমার রুমে। তোমার সাথে আমার একটু কথা আছে। আমার সাথে কথা? তুমি যাও, ঘরে যাও, আমি আসতেছি, বাইরে আসতেছি আমি। আর বাইরে না, রুমে কথা বলতে হবে। রুমেই বলতে হবে? আচ্ছা তাহলে আমি, আচ্ছা বসো, বলো। তোমার কাছে আমার কিছু চাওয়ার আছে। আচ্ছা ঠিক আছে, তোমার আবদার আমি রাখবো, কিন্তু সেটা কি আমার জানা লাগবে না? বলো দিবা, তাহলে বলবো। আচ্ছা তুমি কি না কি চাইবা, আমি কি বুঝে কথা, আচ্ছা যাও, তোমার কথা দিলাম, কি লাগবে বলো। তোমার কাছে আমি একটা সন্তান চাই। বাচ্চা লাগবে মানে? তার বাচ্চা আমি কোথায় পাবো? আমি এত কিছু জানি না, তোমাকে দিতেই হবে। না না ভাবি, আমি দিতে পারবো, এটা কি ধরনের কথা? তুমি আমাকে, তুমি ভাইয়ের কাছে বলবা, তুমি আমার কাছে বলো কিসের জন্য? আমি তোমাকে কেন বাচ্চা দিতে চাই? আমি জানি তুমি পারবা, তুমি আমাকে সন্তানটা দাও, প্লিজ, না করো না। একটা কথা। না ভাবি, তুমি এ ধরনের কথা বলবা না, তুমি তুমি যাও, তুমি তোমার রুমে যাও। না এটা কি ধরনের কথা ভাবি? তুমি আমার কাছে কেন সন্তান চাইবে? না, এগুলো কি? এগুলো কি বুঝো না? আর তুমি তো সবই জানো যে আমাদের বিয়ে হয়েছে 10 বছর, কিন্তু সন্তান হচ্ছে না। সন্তান হচ্ছে না 10 বছর মানুষের আরো পরেও তো হয়। আমার তো আর ধৈর্য সহ্য হচ্ছে না, আমার তো এখনই সন্তান দরকার। আর সন্তানের জন্য আমার মনটা অনেক কাঁদে। প্লিজ, না করো না, না, বলো আমাকে ভাবি। সন্তান দিবা। হ্যাঁ দেখো, তুমি তুমি এভাবে জোরাজোরি করো না, কেউ এসে দেখে বললে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি বুঝতেছো না কেন? তুমি চলে যাও, তুমি তোমার রুমে চলে যাও। আমি যেতে পারবো না, আমি যেহেতু আসছি, আমি সন্তান নিয়ে যাব না। আমার বাচ্চা লাগবে, তুমি না করো প্লিজ। হ্যাঁ ভাবি, প্লিজ প্লিজ স্যার। ভাবি এগুলো কি করতেছো? তুমি তো জানো তোমার ভাই আমাকে সুখ দিতে পারে না, আর সুখ না দিতে পারলে সন্তান হবে কোথা থেকে?
আমি ছাড়ো আমাকে বাপ। কি করতেছো তুমি? ঠিকই করতেছি, প্লিজ না করো না। ছাড়ো তো। তুমি কি শুরু করছো এগুলো? লোকে জানা জানলে হলে কি হবে? আমি এখন সব ভাইয়ের কাছে বলে দেবো। না সুজন, প্লিজ তুমি এসব তোমার ভাইয়ের কাছে কিছু বলো না। ভাইয়ের কাছে বলে দেবো না মানে? পরে পরে যখন ভাইয়া এগুলো জানতে পারবে তখন ভাইয়া আমাকে কি বুঝবে, আমাকে কি বলবে তখন? আমি আমি জানি না, আমি সব ভাইয়ের কাছে বলে দেবো। আরে জানবি না তো, শোনো সুজন শোনো। ভাইজান, বাড়ির ভিতরে কি শুরু হয়েছে? কি হয়েছে? সি 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 সি, আমি এগুলো বলতে পারতেছি না, আমার লজ্জা লাগতেছে। লজ্জা? আমি তো কিছু বুঝতে পারছি না, খুলে বল কি হয়েছে। ভাবি কি আমার রুমে আমার কইতাছে বাবির বাচ্চা হয় না, বাচ্চা লাগবে, বাচ্চা দিবার কয়। মিথ্যা বলতেছে। দেখো আমি এসব বলি নাই। দেখো, এই মাত্র আমি গোসল করছি, আমি গোসল করে বের হয়ে দিই আমার রুমে ভাবি। আমি বললাম ভাবি তুমি আমার রুমে কে কিছু বলবা নাকি? হ্যাঁ কইতাছে যে তোর ভাইয়ের সাথে আজকে 10 বছর ধরে সংসার করি, তোর ভাইয়ের বাচ্চা কাচ্চা হয় না, আমি বাড়ির মানুষের কাছে মুখ দেখাইতে পারি না, আমি আমি কেমনে চলুন, তুই আমার এমন একটা বাচ্চা দে। আমার বাচ্চা দিবার কয়, আমি কিসের বাচ্চা দেব? বুঝতে পেরেছিস ভাইরে, সাবাস। তোকে আমি সাবাস এই কারণে দিচ্ছি, তুই সত্য কথাটা বলেছিস। আর তোর ভাবিও কি করবে বল? তোর ভাবি তো বাইরে যায়নি, কাউকে বলেনি, তুই দেবর তোকে বলেছে, তাই না? আসলে তোর ভাবিরও দোষ না, তোর ভাবি কি করবে? এই সমাজের কাছে যে এসব বলা যায়, কারোর কাছে চাওয়া যায় এটা? তোর কাছে চেয়েছে, তুই দেসনি, তুই সত্যটাই বলেছিস, এটা সম্ভব না। তবে ভাই একটা কথা কি জানিস, তোর ভাবিকে আমি দোষ দিচ্ছি না, সে কোথায় যাবে, সেই বা কি করবে? তোর ভাবিকে তোর ভাবি তো দোষ না, দোষ তো আমার। আর তুই তো ভালো করে জানিস 10টা বছর আমার কোনো সন্তানের মুখ দেখলাম না, তাই আমি তোর ভাবিকে কত ডাক্তার কত কবিরাজ দেখালাম, কোনোই ফল পেলাম না। তাই তোর ভাবিকে আমি বিষয়টা বলেছিলাম, আর এই প্ল্যানিংটা তোর ভাবি আর আমারই ছিল। কি বলছো তুমি? তোমার আর ভাবির প্ল্যান ছিল মানে? কি ব্যাপার, মন খারাপ করে বসে রয়েছে? একটু হাসি খুশি থাকো। হাসি খুশি? হাসি খুশি কিভাবে থাকবো? আমি তো চাইলেও হাসি খুশি থাকতে পারি না। শুনো, আমার কাছ থেকে আশাটা ছেড়ে দাও। ডাক্তার তো বলে দিয়েছে সেদিনও দেখলে যে আমি আমার দ্বারা কোনো সন্তান বা বাচ্চা আমি দিতে পারবো না। তাহলে তুমি কেন এত রাগ করছো বা এত মন খারাপ করছো? যেটা দেবেই না, হবেই না, সেটা নিয়ে তো আর কিছু করার নেই। যেহেতু তুমি পারবে না, ব্যবস্থা তাহলে আমাকেই করতে হবে। যদি বাইরে যেতে হয় আমি তাও যাব। হ্যাঁ, তুমি কি বলছো? বাইরে গেলে কি মান সম্মান থাকবে? হ্যাঁ, অন্য কোনো উপায়? আমি সম্মান টম্মান কোনো কিছু বুঝি না। আমার একটাই কথা, আমার মা ডাক শুনতে হবে, সেটা যেভাবেই হোক। যখন একটা সন্তান মা বলে ডাক দেয় তখন মার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমারও তো ইচ্ছা করে যে আমার সন্তানটা এসে আমাকে মা বলে ডাকবে, আমার কলিজাটা ঠান্ডা হবে। কই, আমি তো মা ডাক শুনতে পারি না, আমার সন্তান লাগবে। শুনো, তোমার বাইরে যাওয়ার কোনো দরকার নেই, ঘরের সামনে ঘরে থাক। আমি তোমাকে একটা কথা বলছি, কথাটা রাখবে তুমি? বলো, আমি মা ডাক শোনার জন্য সব কিছু করতে পারি, আমি রাজি। তোমার জন্য বাচ্চা একটা দরকারি, তুমি মা ডাক শুনতেই চাও, আমাদের বাড়ির সম্মানও থাকলো, তুমি মা ডাকটা শুনতে পারলে। সুজনকে তুমি একটু বুঝে সুঝে তার কাছ থেকে বাচ্চাটা নিয়ে নাও, আর আমি তো তোমাকে অনুমতি দিচ্ছি, অসুবিধা কিসের? কি তুমি এসব কি বলো? সুজনের কাছ থেকে বাচ্চা নেব মানে? সুজন তো আমার ছোট ভাই। দেখো, আমি পারবো না। তুমি এসব কাজের সম্মতি দিচ্ছ? কি করবো, কোনো উপায় তো পাচ্ছি না। না না, আমি এসব পারবো না।
তো বুঝতে পেরেছিস? তাহলে এক কাজ কর না ভাই, তোর ভাবি যে প্রস্তাবটা তোকে দিয়েছে তুই রাজি হয়ে যা। না ভাইজান, তুমি যাই কিছু বলো না কেন, তোমার বাচ্চা হোক বা না হোক, ও যখন উপরওয়ালার ইচ্ছে হবো তখন এমনি হইব। আমি এই সমস্ত এই পাপের কাজ আমি করতে পারবো না। তোমরা থাকো, আমি গেলাম গা। দাঁড়াও, তুমি কি চাও তোমাদের বাড়ির মান সম্মান বাইরে কোথাও চলে যাক? যদি না চাও তাহলে আমার সাথে চলো। হে ভগবান, আমি কি করতে পারি বলো? তুমি তো আবার কপালে লিখুই নেই। দেখো ভাবি, দেখো এগুলো আসলে ঠিক হচ্ছে না। আমার মন মানতেছে না ভাবি, প্লিজ। দেখো ভাবি, বাদ দাও না। একদম চুপ। পারমিশন তো আমি পাইছি, তাহলে না করতেছো কেন? পারমিশন পাইছো পাইছো, তাতে আমার না কেমন জানি লাগতেছে ভাবি। আমি পারবো না ভাবি, প্লিজ আমার ছেড়ে দাও। আর কেনই বা তুমি আমাকে পাঠালে এই পৃথিবীতে, যখন আমি কোনো সন্তানের বাপই হতে পারবো না? আমাকে সন্তান বাপ বলে ডাকবে না, তাহলে ভগবান তুই আমাকে পাঠালে কেন দুনিয়াতে? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু সন্তান আমাকে দেবে না, তাহলে আমি বাইরে যাই। না ভাবি, ঠিক আছে, তুমি যা চাও তাইলে তাই হবে, আর কি করার। তাহলে দেরি করতেছো কেন? শুরু করো, আমার তো সন্তান লাগবে। দিয়ে দাও সন্তানটা আমাকে। তোমার ইচ্ছে আমার ইচ্ছে। আজকে আজকে আমার স্ত্রী আমার ভাইয়ের সাথে সন্তানের জন্য বেড়ে গেছে। আমি চেয়ে চেয়ে দেখছি, আমাকে অক্ষম করলে কেন ভগবান? তুই দিবি না, তোর ভাই দিব না, আমি কি বাইরে যাবো না? আমি তোর জন্য কি অন্যায় করেছিলাম বা কি দোষ করেছিলাম ভগবান? এই প্রায়শ্চিত্ত আমি দুনিয়াতে করছি ভগবান।